আমরা সুখের জন্য সারাদিন দৌড়াই, সুখ কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ চোখে দেখি নাই। দেখছেন না, নারী বলবে না পুরুষ বলবে, না সন্তান বলবে না বাবা বলবে। কেন জানেন? সুখ আসে রহমতের চাদর আসলে, চাদর দিয়ে যখন টাকা হয় তখন সুখ আসে। আল্লাহ রহমত ছাড়া সুখ আশা করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ শাক ভাজি, সাথে আছে মুরগি, একদম মাখা মাখা মুরগি কষানো। সেটা হচ্ছে কি, এই যে দেখো এখানে আমি 2 আড়ি লাউ শাক নিয়ে এসেছি। আর ক্যামেরাম্যান হচ্ছে কে অবশ্যই বুঝতে পারবে, দেখো না অবশ্যই লাউ শাক দেখে বুঝতে পেরেছো ক্যামেরাম্যান অবশ্যই কে হতে পারে। এখানে কয় আড়ি শাক হবে বলো, শোনো কি বলে কয় আড়ি শাক। 50 মুঠা মনে হয়। শুনেছো তোমরা, এখানে নাকি 50 মুঠা শাক। এই যে দেখো এখানে হচ্ছে 2 আড়ি শাক নিয়েছি। শাকগুলো অনেক ফ্রেশ, একদম সবুজ টাটকা। এই শাক কিন্তু ভাজি করলে বেশি বেশি মজা হয়। এটা হচ্ছে দেখো ডাল দেখে বুঝতে পেরেছো, ডালটা হচ্ছে অনেক চিকন, যেগুলো হচ্ছে অনেক স্বাস্থ্য হেলদি। ওই শাকটা হচ্ছে খেতে ভালো লাগে না একদমই। এক একটা শাকের হচ্ছে এক এক রকম টেস্ট হয়। এই যে আমি শাকগুলো এক এক করে সবগুলো ডাল থেকে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে শাক কাটাটা তাড়াতাড়ি খুব সহজে ঝাঁকানাকা করে কেটে ফেলতে পারবে। আমার মতো করে এভাবে কেটে নিবে। এক এক করে সবগুলো এই যে ডাল থেকে মানে কেটে নিচ্ছি আমি। এভাবে হচ্ছে খুব সহজে আমি শাকটা কীভাবে কাটি সেটা শেয়ার করতেছি। দেখো খুব সবগুলো এই যে পাতায় আলাদা করে নিয়েছি। এই যে এখানে আমার সবগুলো শাক কাটা হয়ে গেছে। দেখো শাক থেকে অনেকগুলো হচ্ছে এই যে ময়লা মানে হচ্ছে আঁশ, তারপর হচ্ছে অনেক কিছু থাকে না, ওগুলো বের হয়েছে। আচ্ছা, জানি না কি কি বের হয়েছে। এই যে শাকগুলো অবশ্য অনেক দূর থেকে জার্নি করে এসেছে, তাই তাদেরকে হচ্ছে অবশ্যই ভালো করে একদম ক্লিন করতে হবে। তাদের গায়ে অনেক অনেক ভালো লেগে থাকে। এর জন্য তাদের জন্য হচ্ছে এখন আমি একটা পুকুর বানিয়েছি। এই যে দেখো পুকুর বানাচ্ছি। এখানে বেশি করে পানি জমাবো। পানি জমায় এটাকে হচ্ছে আমি শাকগুলো মানে পানিতে পুকুরে হচ্ছে ভালোভাবে একদম ডুবিয়ে রাখবো, যেন ভালোভাবে ভিজে এগুলোর গায়ে থেকে যেন সবগুলো ময়লা বালু বের হয়ে যায়। এই যে এভাবে সবগুলো শাক এভাবে ভিজে রাখবো কিছুক্ষণের জন্য, 2 থেকে 5 মিনিট বা যতক্ষণ সময় থাকে। যত ভিজবে তত হচ্ছে এটা ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার হবে। শাকে অবশ্য ভালো থাকলে খেতে ভালো লাগে না, আমার একদমই ভালো লাগবে না খেতে। শাকগুলো ভিজতে থাকুক, এদিকে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ শাকের সাথে মানে শাক ভাজার জন্য কি কি দিব এগুলো হচ্ছে রেডি করে নিচ্ছি। এই যে আমার রেডি হয়ে গেছে। এখন হচ্ছে শাকটাকে ভালোভাবে 2 থেকে 3-4 বার এটা হচ্ছে ভালোভাবে আমি ক্লিন করেছি, কারণ যতবার ক্লিন করেছি ভালো বের হয়েছে ততবারই ক্লিন করেছি। এভাবে এই যে দেখতে পাচ্ছ অবশ্য কত সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, জাকানাকা করে। তোমরা অবশ্যই খুব সহজে ভালোভাবে ক্লিন করতে হবে। ক্লিন না করলে হচ্ছে শাক থেকে শাকে যদি ভালো থেকে যায় খেতে একদমই ভালো লাগবে না। কত সুন্দর করে দেখো শাকগুলো আমি এক এক করে সবগুলো শাক ধুয়ে নিচ্ছি। এই যে আমার হচ্ছে ধোয়া মানে ক্লিন করা হয়ে গেছে। এখন হচ্ছে চলো দেখিয়ে দিই কীভাবে এটা আমি পারফেক্টভাবে ভাজি করি এবং এটার কালারও একদম সবুজ থাকবে। এই কড়াই নিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে হচ্ছে শাক দিয়েছি, শাকের উপরে হচ্ছে জাকানাকা করে কাঁচামরিচ কেটে দিয়েছি, রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, এই লবণ দিচ্ছি। এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে হচ্ছে সিদ্ধ করে নেব। প্রথম হচ্ছে আমি যে এভাবে সব কিছু মিশিয়ে ঢাকনা দিব, ঢাকনা দিয়ে ডেকে দেব। যখনই দেখবে এটা পানি বের হচ্ছে তখন হচ্ছে ঢাকনা উঠিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা ছাড়া পানি শুকিয়ে নেব। এই যে পানিটা যখন টেনে যাবে তখন হচ্ছে যে কি এটা দেখো মাশাআল্লাহ কত সুন্দর জাকানাকা কালার এসেছে। আমার তো লাউ শাক অনেক অনেক পছন্দের একটা খাবার।
লাউ শাক হলে আমার আর কিছু লাগে না। বাচ্চারা তো হচ্ছে বোঝোই তো সব খাবার পছন্দ করে না, তার জন্য হচ্ছে একটু চিকেন কষা কষা মানে রান্না করব। এই যে আমার শাকটা হচ্ছে ভালোভাবে সিদ্ধ হচ্ছে, এবং কি এই পানিটা পানিটা এভাবে টেনে যাবে, যে পানি বের হচ্ছে দেখতে পাচ্ছ অবশ্যই, পানি বের হয়ে একদম ডুবুডুবু হয় নাই। এই যে দেখো ডুবুডুবু হয় নাই, হ্যাঁ অবশ্য হয় নাই। এই যে এখন হচ্ছে এটাকে আমি ভালোভাবে একদম পানি টেনে গেছে, এখন হচ্ছে এটাকে জাকানাকা করে বেজে নেব। এই যে ফ্যান বসিয়েছি চুলায়, এখন হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে শুকনো মরিচটাকে বেজে নেব। যখনই দেখবে শুকনো মরিচটা একদম পারফেক্ট কালার এসেছে, তখন হচ্ছে রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এভাবে সবগুলো একসাথে একদম মানে ভাজা ভাজা করে নেব। যখন দেখবে একদম পারফেক্ট কালার এসেছে, তখন হচ্ছে ঝাঁকানাকা সেই দেখো একদম সবুজ টাটকা ফ্রেশ শাক দিয়ে দিচ্ছি। শাকের কালারটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর এসেছে। অবশ্যই এভাবে শাকটা ভাজি করলে হচ্ছে শাকের কালারটা একদম পারফেক্ট থাকবে। এখানে হচ্ছে আমি লবণ অ্যাড করি নাই, কারণ আমি কিন্তু যখনই সিদ্ধ হয়েছে লবণ দিয়েছি বেশি করে, একদম পরিমাণ মতো পারফেক্ট হয়েছে। এই যে জাকানাকা করে নেড়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি শাকটা। আমি যখন সিদ্ধ করেছি তখন হচ্ছে একটা ডাঁটা চুপ করে খেয়ে নিয়েছি। লবণ পারফেক্ট আছে কিনা সেটা দেখেছি, অবশ্য হ্যাঁ পারফেক্ট হয়েছে। চিকেন বসিয়েছি, চিকেনটা দেখিয়ে দিচ্ছি। এটা রেসিপি হচ্ছে অন্য একটা সময় দেব তোমাদেরকে। অবশ্যই কে কে রেসিপি দেখতে চাও, জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। মুরগিটা দেখো কত সুন্দর মাশাআল্লাহ জাকানাকা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে এভাবে আমার মতো করে জাকানাকা করে এটা নাড়াবে। মুরগিটা হচ্ছে এভাবে একদম মানে ভাজা ভাজা মানে করে নেব। এটা হচ্ছে যত বেশি ভাজা ভাজা করবে তত বেশি খেতে মজা হয়। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার যদি কোনো ভুল হয়, এবং কি কোনো যদি তোমরা বলো যে না এই জিনিসটা হয় না বা এই জিনিসটা এইভাবে, বা তোমরা যদি কোনো কিছু আমাকে বলার থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তুই এত সুখী নয়তো কারো জীবন।